এই বিষয়ে আমাদের প্রিন্সিপাল কোনো ব্যবস্থা তো নেননি, বরং তিনি চুপি চুপি সেই বিচারকের ছেলেকে টিসি দিয়ে বের করে দিয়েছেন। সে পার্সোনালি বলতেছে উচিত হয় নাই, কিন্তু সে অফিসিয়ালি আসছে আমাদেরকে ঘেরাও করতে। বলবেন না কেন? আপনি মোবাইল নিতে পারেন না, আপনি মোবাইলে হাত দিয়েন না, আপনি মোবাইলে হাত দিয়েন। রাজধানীর উইলসন লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক শিক্ষার্থীর এক ঘটনার জেরে পুরো এলাকায় উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ক্লাস চলাকালে এক ছাত্র শিক্ষককে স্পর্শকাতর স্থানে ঘুষি দিলে পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষক পাল্টা প্রতিক্রিয়ায় তাকে চড় মারেন। ঘটনার সূত্রপাত গত 15 এপ্রিল 10ম শ্রেণীর ফিজিক্স ক্লাসে। শিক্ষক দয়াল চন্দ্র পাল নিয়মিত ক্লাস নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্লাস চলাকালে এক ছাত্র বারবার ক্লাসে বিঘ্ন ঘটাচ্ছিল এবং ভিন্ন বিষয়ে ব্যাখ্যা দাবি করছিল। শিক্ষক তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করেন এবং জানান তিনি ফিজিক্সের শিক্ষক, অন্য বিষয়ের জন্য আলাদা শিক্ষক রয়েছেন এবং পরবর্তী ক্লাসে বিষয়টি বোঝানো হবে। তবে অভিযোগ অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই ছাত্র হঠাৎ করে শিক্ষকের উপর শারীরিকভাবে হামলা করে এবং স্পর্শকাতর স্থানে তাকে আঘাত করে। এতে শিক্ষক গুরুতর বিব্রত হন এবং উপস্থিত শিক্ষার্থীরা হতবাক হয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত পরিস্থিতিতে শিক্ষক ওই ছাত্রকে চড় মারেন বলে জানা যায়। এরপরই ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়। অভিযোগ রয়েছে, ছাত্রটি বাসায় গিয়ে ঘটনাটি নিজের মতো করে উপস্থাপন করে। পরে তার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে নিজেকে বিচারক পরিচয় দানকারী তার বাবা, বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে প্রিন্সিপাল শিক্ষক দয়াল চন্দ্র পালকে ওই ব্যক্তির বাসায় যেতে বলেন বলে অভিযোগ পাওয়া যায়। উনি আমাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমি যেতে পারিনি, ওনারা দুজন গেছে। আপনি চা খাবেন, কফি খাবেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে ওনাকে নিয়ে যে হেনস্থা করা হলো, তো এটার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? 32 বছরের জীবনে আমাদের কখনো এই ধরনের হেনস্থা হয়নি, আমার অভিজ্ঞতা নাই। এই জন্য আমরা আমাদের শিক্ষকদের যদি কখনো কোনো জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়েছে। পরবর্তীতে শিক্ষক সেখানে গেলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। স্থানীয় সূত্র জানায়, সেখানে বিচারক পরিচয়ধারী ব্যক্তি আলী রেজা ও তার পরিবার শিক্ষকের সাথে অসম্মানজনক আচরণ করেন এবং তারা দাবি করেন শিক্ষক তাদের সন্তানের গায়ে হাত তুলেছেন এবং এর জন্য তার ছেলের পা ধরে তাকে ক্ষমা চাইতে হবে। অভিযোগ অনুযায়ী এক পর্যায়ে চাপ ও ভয়ের পরিস্থিতিতে শিক্ষক দয়াল চন্দ্র পালকে ওই ছাত্রের পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ঘটনাস্থলে থাকা সহকারী শিক্ষক নাসিরের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে, কারণ তিনি পরিস্থিতিতে কার্যকর ভূমিকা নেননি বলে অভিযোগ শিক্ষার্থীদের। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বলেন, একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের দাবি, দয়াল চন্দ্র পাল তাদের কাছে একজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন এবং তার অপমান তারা মেনে নিতে পারেননি। এরপর শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রিন্সিপাল তিনি তার দায়িত্ব পালন না করে আমাদের প্রধান শিক্ষককে সহ দয়াল স্যারকে তার বাসায় পাঠান এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সেই বিচারকের স্ত্রী, অর্থাৎ যেই শিক্ষার্থী কাজ করেছেন তার মা, দয়াল স্যারকে সেই শিক্ষার্থীর পা ধরে ক্ষমা চাইতে বলেন এবং দয়াল স্যার সম্ভবত তা করেন এবং তার অনেক দিন পরে এটা সকলের কাছে জানাজানি হয়। তারপরে আসলে আমরা ক্ষোভে ফেটে পড়ি, তারপরে এই আন্দোলন হচ্ছে। তবে এই বিষয়ে আমাদের প্রিন্সিপাল কোনো ব্যবস্থা তো নেননি, বরং তিনি চুপি চুপি সেই বিচারকের ছেলেকে টিসি দিয়ে বের করে দিয়েছেন এবং এটা জানাজানি হয় অলমোস্ট 2 সপ্তাহ পরে। তিনি কথা দিলেন 15 দিনের মধ্যে আমি আর্মি প্রিন্সিপাল এনে দিব, সে কথা রাখতে পারলো না। এরপর আমরা আবার আন্দোলন করতে আসলাম, তিনি আবার বললো 15 দিনের মধ্যে এনে দিচ্ছি। সে ক্ষমতা ছাড়লো না, সে এখানে বসে আছে, আর্মি প্রিন্সিপাল আমাদের এনে দিল না। পুলিশের সাথে ডাইরেক্ট কথা বলছে। আমি বলছি কি, দেখেন এই হচ্ছে ঘটনা, আপনার ছেলে হইলে আপনি কি করতেন? বলে বাবা এটা তো উচিত হয় নাই। সে পার্সোনালি বলতেছে উচিত হয় নাই, কিন্তু সে অফিসিয়ালি আসছে আমাদেরকে ঘেরাও করতে। তার মানে বুঝেন এর পেছনে অবশ্যই অসাধু কোনো হাত আছে। আমাদের প্রিন্সিপাল কিভাবে পাঠায়, যে আমাদের প্রিন্সিপালটা যে আমাদের শিক্ষককে আরেকজনের বাসায় পাঠাইলো। আমি যদি আজকে এই কাজটা করতাম, আমার বাসায় কি প্রিন্সিপাল পাঠাইতো? কারণ আমার বাবা চাকরি করে, ব্যবসা করে। আমার কি ক্ষমতা আছে? আমার বাবা কি বিচারপতি? পাঠাইতো না। আজকে প্রিন্সিপালকে এখানে অর্থর লোভে এই কাজ করছে না ক্ষমতা লোভে এই কাজ করছে আমরা জানি না। তার 3 মাস এই চেয়ারে বসে থাকার কথা, আজকে 5 বছর হয়ে গেছে সে এই চেয়ার থেকে জানে। পরে 26 এপ্রিল সকালে তারা স্কুলের সামনে সড়ক অবরোধ করে ন্যায্য বিচার ও প্রিন্সিপালের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করে এবং স্কুলে ফিরিয়ে নেয়। প্রশাসনও বিষয়টি সমাধানের আশ্বাস দেয়।
পরবর্তীতে রমনা জোনের ডিসি মাসুদের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট ব্যক্তির কাছে স্মারকলিপি প্রদান করে বলে জানা যায়। এদিকে 29 এপ্রিল সাংবাদিক ইমরান সানি বিষয়টি নিয়ে প্রিন্সিপালের বক্তব্য নিতে গেলে প্রথমে তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। পরে তিনি স্বীকার করে বলেন, বৃহস্পতিবার দিন এই ঘটনা ঘটেছে। আমি বাসায় করার সময় বিচারপতি মহোদয় আমাকে ফোন দিয়েছেন। আমার শিক্ষকের উচিত ছিল আমাকে যে ঘটনা ঘটেছে ওটা আমাকে জানানো, যে স্যার এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আমি এই কাজ করেছি। তো উনি তো আমাকে জানান নাই। বিচারপতির কাছে আমি জেনেছি যে উনি ওনার সন্তানকে প্রহার করেছেন। উনি বলেছেন যে যেহেতু আমার সন্তান ওনার কাছে পড়তে এখন পড়ে না, এই জন্য উনি প্রহার করেছেন। উনি বলেন নাই যে আমার সন্তান ওনার সংবেদনশীল জায়গায় হাত দিয়েছে, এই জন্য উনি প্রহার করেছেন। এরকম একটা ঘটনা ঘটেছে, আপনার বিরুদ্ধে এইভাবে বলছেন উনি, আসল ঘটনাটাকে। তখন উনি বললেন যে স্যার আসলে ঘটনা হচ্ছে যে ওই সন্তান আমার এরকম সংবেদনশীল জায়গায় হাত দিয়েছে, এই জন্য আমি আমার মেজাজ ধরে রাখতে পারিনি, আমি একটু শাসক করেছি। স্যার তো বলছেন যে আপনি একটু চা খেয়ে যান, আপনার সাথে কথাও বলবো। তো এখানে তো আমি অন্য কিছু ভাবি নাই। এইটা তো আমি আমার শিক্ষককে ছোটো করার জন্য তো আমি করি না। এটা থেকে আপনার 19 তারিখ কমিটির রেজাল্ট কি এখন পর্যন্ত? আজ 30 তারিখ, ওনারা বাচ্চাদের সাথে কথা বলতেছেন, 11 দিন হয়ে গেছে। এটা তো আমি যারা তদন্ত করছে তারা দেরি করছে, ডিলে করছে, তারা সময় নিচ্ছেন, ওরা সময় দিতে পারেন ওনারা। এটা তো স্যার এত সময় লাগার কথা না। আপনি বলেন কথা। আপনি এই কথা বললে তো আমি তো বাংলাদেশের কত ইনসিডেন্স আছে। ঘটনাটি নিয়ে এখনও স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুরো ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইমরান সানি, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।